অথবর ভাই আবরারুল হক আসিফ হুজুরকে চরম শিক্ষা দিয়ে দিছে, একদম ধোলাই করে দিছে। আল্লাহর বান্দা ভাইরাল হওয়ার জন্য দুনিয়ার সব করতে পারে, সব ছেঁকা খাওয়ার প্রেমে আক্রান্ত লোকেরও তার মরিদ হয়ে গেছে। এর যে জোতা দিয়া পাবলিক বাইরে আনে, এটাই তো বেশি আছে। আপনাদের সবার কাছে ভাই বিনীত রিকোয়েস্ট, এই ভিডিওটি এখনই শেয়ার করে দেন, যাতে করে প্রত্যেকটা মানুষ এই ভিডিওটি দেখতে পারে এবং শুনতে পারে এবং মানুষ যেন এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করতে পারে। গায়রতহীন ব্যক্তিকে আলেম বললেও আলেম শব্দের অপমান হয়। যেই বক্তাকে নিয়ে কথাটা বলা হয়েছে তিনি নিজেও দাবি করেন কওমি মাদ্রাসায় পড়েছেন। আমি এটা প্রথম যেদিন শুনেছি আমার ইচ্ছা করেছে মানে লজ্জায় পড়লে মাটির তলে ঢুকে যায়। যদি অন্য কিছু বলতো আমার এতটা খারাপ লাগতো না, কিন্তু যখন বলেছে কওমি মাদ্রাসায় পড়েছি, আবার নাকি ফার্স্ট বয়ও ছিল, এগুলোর পক্ষে বিভিন্ন দাবিদা উপস্থাপন করেছে। কিন্তু যখন দেখলাম আল্লাহর বান্দা ভাইরাল হওয়ার জন্য দুনিয়ার সব করতে পারে, কিছু মানুষের জীবনের মিশন আর ভিশনই হলো তাকে ভাইরাল হতে হবে। এখন সবাই তো সুখ্যাত হতে পারে না, কেউ চিন্তা করে খ্যাত যেহেতু হওয়াই লাগবে, সুখ্যাত হতে না পারলে অন্তত কুখ্যাত হবে। তো যেই জিনিসগুলো বুঝতে কমন সেন্স থাকলেই চলে, দাওরা পড়া লাগে না, বড় হুজুর হওয়া লাগে না, কমন সেন্স থাকলেই চলে। নারীদের চেহারা দেখা যায় না, এটা পর্দার অংশ। সেখানে সেমিনারের মধ্যে এক পাশে পুরুষ আর এক পাশে মহিলা, তার মধ্যে আবার সেই প্রেমের উস্কানি আর প্রেমের উস্কানি। সারা জীবনের বয়ানের একটাই টপিক, সেটা কি? নামাজও না, রোজাও না, হজও না, যাকাতও না, প্রেম বিশেষজ্ঞ। এখন সবকিছুর মূলে খালি প্রেম আর প্রেম আর প্রেম, তাও আবার নিজে অবিবাহিত। এটা হলো মজার বিষয়। এখন অভিজ্ঞ মানুষ না অভিজ্ঞতা থেকে পরামর্শ দিতে পারে। যে অবিবাহিত, তাহলে ইসলামের দৃষ্টিতে বিবেচনা করলে সে তো অবশ্যই অনভিজ্ঞ বটে। ইসলামী দৃষ্টিতে বিবেচনা করলে তার 2 নম্বরে অভিজ্ঞতা তো আর থাকার কথা না। যে বিয়ে নিজেই করে নাই, এখনো পর্যন্ত অবিবাহিত, তার তো এইসব আলোচনা থেকে, গোপন গোপন উস্কানি থেকেও দূরে থাকা দরকার। কারণ এটা নিয়মই হলো, আপনি যেই কাজ থেকে বিরত থাকতে চান ওইটার আলোচনা আপনাকে কম করতে হবে, না হলে আপনার দ্বারা সেটা হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা আছে। তো নিজে বিয়ে করে নাই, এখন যদি সারাদিন এভাবে ছেলে মেয়ের প্রেম প্রীতি, আবার সারা জীবনের সব কিছুর মূলে হলো এমন ভাবে উস্কানি যে সেটি ইসলামের গন্ডি ডিঙ্গালো। একদিন আমার একজন এসে শোনালো যে বয়ান দিচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে সুখী দম্পতি হলো তারা যারা লম্বা একটা টাইম প্রেম করেছে, প্রেম করার পর তাদের মনে হয়েছে যে এবার হালাল করে ফেলি, এরপর হালাল করেছে, মনের মানুষকে একান্ত করে পেয়ে গিয়েছে, এরা হলো দুনিয়ার সবচাইতে সুখী। আমি শুনে আমার মাথার উপর আসমান ভেঙে পড়লো। হায় আল্লাহ, বললো কি? এক বাক্য দিয়ে এমনি তো ছেলে মেয়েদেরকে সামলানো যাচ্ছে না, এমনি নাচন্যা বুড়ি, তার উপর ঢোলের বাড়ি, এমনি নাচতে থাকে, তার উপর ঢোলের বাড়ি। এখন তো সবাই চিন্তা করবে যাক হুজুরের থেকে দলিল পেয়েছি, এখন প্রেম প্রীতিতে করতেই হবে, তাহলে পরবর্তীতে এটাকে বিয়ে করে হালাল করার চেষ্টা করতে হবে। তো পরে বিয়ে হবে নাকি হবে না, আর আগে মরণ হবে কি হবে না, এগুলোকেও তো কোনো নিশ্চয়তা নাই। তো প্রেমের এই যে এক দরজা খুলছে, যার কারণে দেখা যাচ্ছে সব ছেঁকা খাওয়া আর প্রেমে আক্রান্ত লোকেরও তার মরিদ হয়ে গেছে। বাংলাদেশে ল্যাংডা পীরের মরিদ হয় কারা? গাঞ্জা পীরের মরিদ হয় কারা? কেন? শাহজালাল মাজারে গেলে ওই পিছনের অংশে কিছু একটা এরিয়া আছে, ওখানে গেলে গন্ধেই টেকা যায় না, অন্ধকারে বলে, ওইখানেও কিছু লোকের ব্যাপক আনাগোনা। ওরা কারা? ওরা গাঞ্জা পীরের মরিদ, কেন? ওরাও গাঞ্জা। যে যেমন সে এমনের দিকে ধাবিত হয়, ট্রান্সজেন্ডারের দিকে ধাবিত হবে, হিরো হিরোইনের দিকে ধাবিত হবে, খেলোয়াড়ের দিকে ধাবিত হবে, হুজুরের দিকে ধাবিত হবে। এটাই স্বাভাবিক যুক্তির কথা। তো এখন এইরকম প্রেম বিশেষজ্ঞের দিকেও তারাই ধাবিত হবে যাদের মধ্যেও এই মহামারী হারাম রোগ আছে। তাও একটা কথা ছিল যে এরকম টুকটাক বয়ান, ঠিক আছে, বলতে গিয়ে হয়তো আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই, বিভিন্ন বয়ান দিয়ে ফেলেছে, একটা মানা যেত। তো দেখা যায় সামনে যদি মেয়েদেরকে বসিয়ে বয়ান দেয়, আবার নিজেই সেটা ভিডিও করে ছেড়ে দেয়। এক হলো গোপনে গুনাহ করেছে, কেউ জানে না। তো সামনে বসা ধরেন মেয়ে 10 জন, ছেলে হলো 20 জন, হুজুর বয়ান দিচ্ছে, হুজুর নিজেই ভিডিও করছে, তো হুজুরের চেহারা না, একেবারে এদিক থেকে প্রত্যেকের চেহারা, আবার তাদের লেখাগুলো পর্যন্ত শেয়ার দিচ্ছে, কোন ছেলে এসে তারা চুমু দিচ্ছে মাহফিলের স্টেজের মধ্যে, তাও আবার চুমুটা নিজের পক্ষ থেকে না, তার মায়ের পক্ষ থেকে না, এগুলো পর্যন্ত নিজে ছেড়ে দিচ্ছে নিজের পেজ থেকে, তার মায়ের পক্ষ থেকে তাকে এসে চুমু দিয়েছে, গর্বের সাথে প্রচার করছে। এর যে জোতা দিয়া পাবলিক বাইরে আনে, এটাই তো বেশি আছে বাস্তবেই। না হলে আমাদের অন্তত মুরব্বীরা এখনো পর্যন্ত দুনিয়া থেকে চলে যায় নাই। এই সমাজের আমি আলেম মুরব্বীর কথা বলছি না, সাধারণ যে মুরব্বীরা আছে এরা যে এখনো জোতা হাতে তুলে নেয় নাই। সুতরাং যে ব্যক্তি গায়রতহীন সে গায়রতহীন, অপরাধী সবচেয়ে বড় পরিচয় সে অপরাধী। নিঃসন্দেহে এই সমস্ত কাজ সমাজের মধ্যে ফিতনার দরজা খুলে দেয়, নিঃসন্দেহে এই সমস্ত কাজ সমাজের মধ্যে হারামকে প্রমোট দেয়, নিঃসন্দেহে এই সমস্ত কাজ নারীদেরকে বেপরদা থাকতে আরো বেশি উৎসাহিত করে দেয়, যার কারণে নারীরা পর্যন্ত এখন লিখছে, এগুলো পর্যন্ত অনলাইনে সরাসরি হচ্ছে। ওই হুজুরটারে আমার খুব ভালো লাগে, অদ্ভুত ব্যাপার। অথচ কোন হুজুরকে যদি এভাবে অবিবাহিত কোন মেয়ের ভালো লাগে, ওই মেয়ের জন্য ওই হুজুরের বয়ান শোনাও হারাম। আর কোন হুজুরের বয়ান যত বড় কুতুব হোক, তার বয়ান শুনে যদি কারো মনে অন্য ফিলিংস আসে, ওই নারীর জন্য ওই হুজুরের বয়ান, এই কারির কেরাত, এই শিল্পীর গজল শোনা 100% হারাম। সুতরাং এই জাতীয় অসৎ অন্যায় প্রমোটকারীদেরকে রুখে দেওয়া ইমান দায়িত্ব। এরকম হুজুরের লেবাস ধরে কেউ যদি খেজুরগিরি করে, লেবাস তো হুজুরের কিন্তু কাম করে খেজুরগিরি, তাহলে এগুলোরে দুইটার একটা করতে হবে। হয়তো একেবারে আলিফের মতো সোজা করে দিতে হবে, যার যে রোগ আছে সে রোগ ছেড়ে দিলে ঠিক আছে, সে আমাদের
আমাদের ভাই, আমরাও তার ভাই, লেকিন ফিতনাও করবা আবার হুজুরগিরিও দেখাবা, এটা হবে না। হয়তো নিজে নিজে শুধরাবা, না হলে জাতি শুধরায় দিবে। সুতরাং সেই ভাইকেও আমি বলবো আল্লাহর হস্তে এগুলো ছাড়েন ভাই। ভাইরাল জীবনে বহুত হয়েছে, আর ভাইরাল এটা আল্লাহ তাআলার কিয়ামতের দিনের 5 প্রশ্নেরও কোনো প্রশ্ন হবে না, কবরের 3 প্রশ্নেরও কোনো প্রশ্ন হবে না যে বান্দা তুই কতটুকু ভাইরাল ছিলি বল দেখি। যদি ভাইরাল বেশি হস তোরে জান্নাতুল ফেরদাউস দিব, আর কম হলে তোরে জান্নাতে আদন দিব, এমন কোনো প্রশ্ন নাই। সুতরাং আল্লাহর হস্তে ভাইরালের নেশা বাদ দেন। ভাইরাল তো এই দেশে অনেক বেদাতিও আছে, ভাইরাল তো এই দেশে অনেক ল্যাংটাও আছে, ভাইরাল তো সিদ্দিকা চোরাও আছে। এক চোর পর্যন্ত এই দেশে মাঝখানে ভাইরাল হয় নাই, এরকম চোর ডাকাতরাও ভাইরাল, আর আপনিও ভাইরালের নেশায় আপনি হারামকে ছড়িয়ে দিচ্ছেন উম্মতের মাঝে। আল্লাহর হস্তে আল্লাহর হস্তে আল্লাহর হস্তে ফিরে আসেন। বিশেষভাবে আমি তো উস্তাদদেরকে অনুরোধ করবো, যেহেতু মিডিয়ায় কথাগুলো যাবে, যেহেতু কওমিতে পড়েছে দাবি করেছে, আমার জানা নেই তার উস্তাদ যদি একজনও দুনিয়ার বুকে বেঁচে থাকে, আল্লাহর হস্তে আপনি কান টেনে ধরেন, কারণ আপনারা দায়ী। আর যদি উস্তাদ না থাকে, বাপমা তো অন্তত আছে, আসমান থেকে তো আর ডাউনলোড হয়ে পড়ে নাই, আপনারা অন্তত লাগাম টেনে ধরেন, না হলে আল্লাহর কাছে আপনারাও ফাঁসবেন আর জাতির কাছেও ধিকৃত হবেন। এই সমস্ত বাটপারি ভণ্ডামি করে বেশি দিন সমাজে টিকে থাকা যায় না। কয়েকদিন উড়বে আকাশে বেলুনের মতো, যেই ফুটা হবে ঠাস করে একদম জমিনে পড়ে যাবে। সুতরাং সময় থাকতে সাবধান। কষ্ট পেলেন নাকি আপনারা? এমনও হতে পারে যে ওই প্রেম বিশেষজ্ঞের কোনো মুরিদ এখানে থাকলে থাকতে পারে, কেউ যদি মুরিদ থাকে আল্লাহর হস্তে মাফ করে দিয়ে। আপনারা সবাই জানেন রিসেন্টলি কিন্তু আবরারুল হক আসিফ হুজুর একের পর এক এমন এমন কিছু ভিডিও আপলোড করছিল যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ সমালোচনা হচ্ছিল। এমন তো অবস্থায় সবাই এটা নিয়ে হাসি ঠাট্টা রং তামাশা করে যাচ্ছিল, হুজুরদেরকে অপমান করছিল, বলছিল আলেম মাওলানারা এখন খালি মজা ঠাট্টা করে যাচ্ছে, মানে একজনের জন্য সকলের বদনাম হচ্ছিল। এমন তো অবস্থায় কিছু সংখ্যক মানুষ সকল আলেম মাওলানার দৃষ্টি আকর্ষণ করছিল, সবার কাছে অনুরোধ করছিল হুজুর আপনারা কিছু বলেন এই হুজুরকে নিয়ে, আদারওয়াইজ আবরারুল হক আসিফ হুজুর কিন্তু প্রত্যেকটা আলেম মাওলানার ইজ্জত খেয়ে দিবে। এমন তো অবস্থায় এখন আলেম মাওলানারা মুখ খোলা শুরু করছে আবরারুল হক আসিফ হুজুরের বিপক্ষে। দেখেন আমরা কোনো হুজুরের বিপক্ষে নই, আমরা প্রত্যেকটা আলেম মাওলানার পক্ষে। তবে আমরা সেই সকল কার্যকলাপের বিপক্ষে যে সকল কার্যকলাপগুলো সমাজের মুখে সমালোচনার মুখে গিয়ে পড়ে। আবরারুল হক আসিফ হুজুর একের পর এক এইভাবে সমালোচনাগুলো সৃষ্টি করে যায় শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশায় বলে অনেকেই মনে করছেন। এই সিনেমা বিশেষজ্ঞ বা প্রেম বিশেষজ্ঞ বা যৌন বিশেষজ্ঞ হুজুরকে আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা সেটা একটু কমেন্ট করে জানায়।